আমরা আলোচনা করব অর গেট নিয়ে। অর তিনটি লজিক গেটের মধ্যে অর গেট, অর অর্থ অথবা। তাহলে অথবা আমরা ওই সময় একটু খেয়াল করি যে আমরা যারা এন্ড গেটের লেকচারে আমরা খেয়াল করেছি এন্ড অর্থ এবং, তার মানে আমরা একটু ধারণা করার চেষ্টা করি যে অথবা মানে কি হতে পারে। তাহলে এটা কিসের ক্ষেত্রে অথবা শব্দটা ব্যবহার করা হবে? ওই যে ডিজিটাল সার্কিটের ইনপুট বা সুইচ বা কানেকশন, যেখানে আমরা দুইটা সুইচ একসাথে অন করলে লাইট জ্বলেছিল, তখন আমরা বলেছিলাম এন্ড গেট অর্থাৎ এবং, সেটা সুইচের ক্ষেত্রে। এখানেও অথবা, এখানে অথবা শব্দটা ব্যবহার করব সুইচের ক্ষেত্রে। আমরা দেখি পরে এখানে কি লিখেছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট। আবার খেয়াল করি ডিজিটাল, ডিজিটাল মানে হচ্ছে 0 এবং 1। ডিজিটাল তাহলে ডিজিট হচ্ছে এখানে সংখ্যা 0 এবং 1। 0 হচ্ছে ডিসকানেক্টেড বা ছিন্ন, 1 হচ্ছে কানেক্টেড। ইলেকট্রনিক সার্কিট, সার্কিট অর্থ চলাচলের রাস্তা বা পথ, পথ বা রাস্তা। দুই বা ততোধিক ইনপুট, এখানে ইনপুট হচ্ছে সুইচ, আমরা ইনপুটকে সুইচ বলতে পারি। সুইচ দিয়ে একটি মাত্র আউটপুট, আমরা আউটপুটের ক্ষেত্রে যে লাইট ব্যবহার করেছি, লাইটকে আমরা আউটপুট বলতে পারি, পাওয়া যায়। এবং আউটপুট ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান হয়। এখানে যোগ চিহ্ন ব্যবহার করা হবে লজিক্যাল এডিশন, যৌক্তিক যোগ, অর গেট বলে। আমরা দেখি এখানে খেয়াল করি, এই যেটা হচ্ছে ইনপুট সুইচ, এগুলো ইনপুট সুইচ, আর এটা হচ্ছে আউটপুট লাইট, আর এটা হচ্ছে ব্যাটারি। অর্থাৎ আমরা একটু খেয়াল করি, খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ওই সার্কিটে যা যা ছিল এখানেও তাই আছে। তাহলে পার্থক্যটা একটা কোথায়? সেখানে আমাদের সুইচগুলো এভাবে ছিল। ভালো করে লক্ষ্য করলে, মনোযোগ দিলে তোমরা হয়তো বুঝতে পারবে যে সেক্ষেত্রে আমাদের এখানে সুইচগুলো এভাবে ছিল। এটা ছিল আমাদের এন্ড গেটের সুইচ, আর বাকি যে যে জায়গাগুলো সব ঠিক আছে। আমরা ব্যাটারি জায়গায় ব্যাটারি আছে, তার ওই তারগুলো সব ঠিক আছে। আমরা শুধু সুইচ, সুইচের অংশটা, সুইচগুলো পরপর সাজানো ছিল, এখন সুইচগুলো উপরে নিচে সাজানো আছে। এই এন্ডটা অরের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নেই। অর গেটের ক্ষেত্রে দুটি সুইচের এক প্রান্ত এক জায়গায়, অপর প্রান্তগুলো আরেক জায়গায়, আরেক জায়গায় যদি আমরা সেটআপ করি, এটা হচ্ছে মূলত আমাদের সার্কিট। আমরা যে সার্কিট বা বর্তনী বা সংযোগ চিত্র, আমরা এটাকে সংযোগ চিত্র বলতে পারি। এই হলো আমাদের সংযোগ চিত্রটা, যে একটা ব্যাটারির দুই প্রান্ত থেকে আমরা তার নিব। এগুলা তোমরা নিজেরা বাসায় করেও দেখতে পারো, তারের সাথে কানেকশন দিয়ে, যে তারের একটা অংশ এভাবে তারগুলোকে ছিঁড়ে, এবার আমরা ছেড়ে ফেলতে পারি, ছিঁড়ে তারপরে এখানে একটা লাইট লাগাবো, লাইটের দুই প্রান্ত দিয়ে, আর এগুলা সবগুলো হচ্ছে তার। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের সংযোগ চিত্র। এখন আমরা দেখবো যে এটাকে সংক্ষেপে কিভাবে আমরা একটু খেয়াল করি। এখানে আমরা যদি বলি প্রথমে এখানে 0 0, অর্থাৎ এই দুটো সুইচ ডিসকানেক্টেড, খোলা, তখন আমরা এখানে 0 প্লাস 0, এখানে প্লাস শব্দটা দ্বারা অর বোঝায়, প্লাস মানে হচ্ছে অর। এটা অথবা এটা আমরা খুলে দিলে একটু খেয়াল করো, তাহলে দেখো অটোমেটিক লাইটটা অফ হয়ে যাবে, অর্থাৎ লাইটটা জ্বলবে না। 0 মানে জ্বলবে না, ডিসকানেক্টেড। আমরা একটু পরে যদি আমরা এখানে 0 ব্যবহার করি, এখানে 1 ব্যবহার করি, 0 প্লাস 1 ইকুয়াল টু, এখানে আমরা খেয়াল করো, এখানে 0 মানে প্রথম সুইচটা খোলা, দ্বিতীয় সুইচটা কানেক্টেড। খুব মনোযোগ, যে এখানে তারের লাইনটা পেয়ে যাবে, তারের লাইনটা পেয়ে গেলে এখানে লাইটটা জ্বলে উঠবে, 2 নাম্বার ঘটনাতে লাইটটা জ্বলে উঠবে, তাই আমরা এখানে 1 লিখেছি। তারপরে আমরা একটু পরে এটাকে খুলে দিলাম, এটাকে আমরা 0 করে দিলাম। আচ্ছা বুঝো, এখানে 0 করে দিলাম, এখানে আমরা কানেকশন দিলাম 1। তাহলে আমাদের কখন আসতেছে
1 প্রথম অংশে, দ্বিতীয় অংশে 0, অর্থাৎ A সুইচটা কানেক্টেড অন আর B সুইচটা অফ। তখন আমরা লাইটটা অটোমেটিক বুঝতে পারবা, যেহেতু এই লাইনে তারের লাইন পাবো, লাইন পেলে লাইটটা জ্বলে উঠবে 1। এবার আমরা চূড়ান্ত ধাপে এটাকে কানেক্টেড করে দিলাম, এখানেও 1, এখানেও 1। তার মানে তখন ঘটনাটা দাঁড়াচ্ছে এই সময়ে তিন অবস্থায় লাইট জ্বলে উঠবে। তাহলে আমাদের পাশাপাশি আমরা যদি অ্যান্ড গেটটাকে একটু পাশে রাখি, খেয়াল করলে দেখবা অ্যান্ড এর সময় আমরা 0 0 0 ছিল, অর্থাৎ অফ ছিল। তারপরে এই সুইচ অন, এই সুইচ অফ, এই সুইচ অন করলে অফ ছিল, এটা অন, এটা অফ, তাও অফ ছিল। শুধুমাত্র একটা অবস্থায় লাইটটা জ্বলেছিল, যে কারণে এটাকে বলা হতো অ্যান্ড, অর্থাৎ দুটো সুইচ একত্রে হলেই লাইটটা জ্বলে উঠবে। আর এই ক্ষেত্রে আমাদের তিন অবস্থায় লাইট জ্বলে উঠে। যদি আমরা প্রথম সুইচ অফ করি, দ্বিতীয় সুইচ অন করি, তাও জ্বলে, দ্বিতীয় সুইচ অফ করে প্রথম সুইচ অন করি, তাও জ্বলে, দুটো সুইচ একত্রে দিলেও জ্বলে, অর্থাৎ তিন অবস্থায় জ্বলে। এই কারণে এটাকে বলা অথবা, অর্থাৎ তুমি যে কোনো একটা সুইচ দিলেই লাইটটা জ্বলে উঠবে, যাকে আমরা বলে থাকি অর গেট অথবা গেট। মানে মোট কথা হচ্ছে যেটাই আমরা দেই লাইটটা আমাদের জ্বলে উঠছে। আমরা এখন এটাকে শেষ ধাপে সত্যক সারণিক আকারে দেখি। এটা হচ্ছে সুইচ, এটা সুইচ, এটা লাইট, এটা লাইট। আর এই যে এই সিগন্যালটা হচ্ছে মূলত অর গেট। যোগ চিহ্নটা তোমাকে যোগ চিহ্ন চিন্তা করা যাবে না, তোমাকে অর গেট চিন্তা করতে হবে। অর গেটের ক্ষেত্রে যে প্রতীকটা একটু বাঁকা, ওই যেমন অংশটুকু বাঁকা, এই ক্ষেত্রে একটু বাঁকা, একটু এখান দিয়ে একটু বাঁকা করে অর গেটটা আঁকতে হয়। অর গেটের সময় একটু বাঁকা করে আঁকতে হয়। আর অ্যান্ড গেটের সময় আমরা দেখেছি স্টেপ বি এর মতো। এটা হলো অ্যান্ড গেট ডট, আর এটা অর গেট। আমরা দুটো গেট আলোচনা করলাম। আমরা দেখি আউটপুট টেবিলটাতে প্রথম দুটো সুইচ অফ থাকলে লাইট জ্বলে না, লাইট অফ। একটা সুইচ অন হলে লাইট অন, এই সুইচ অন হলে লাইট অন, এবং দুটো সুইচ একত্রে হলে লাইট অন। এই হচ্ছে আমাদের অর গেটের মূল কথা। চলে আসছি শেষের দিকে। মৌলিক গেটের 3 নাম্বার গেট হচ্ছে নট গেট, না। এখন না আসলে কি? যা হওয়ার তা হয় না, এটাকে আমরা সাধারণত না বলে থাকি। না হচ্ছে যা হওয়ার কথা। যেমন আমরা কোনো সুইচ দিলে লাইট জ্বলার কথা, কিন্তু দেখা গেল সুইচ দিছি লাইট অফ হয়ে গেছে। হওয়ার কথা লাইট জ্বলে উঠে, কিন্তু লাইট জ্বলছে না, সেক্ষেত্রে আমরা এটাকে নট গেট। আমরা একটু দেখি, আমরা দেখে যে ডিজিটাল, আমরা এটা ব্যাখ্যা করেছি ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট, তাও বলেছি একটি ইনপুট। এখানে খেয়াল করতে হবে ইনপুট একটি। এখানে এতক্ষণ ধরে ইনপুট ছিল দুইটি, তাহলে একটি ইনপুট হয় 0 হবে আর নয়তো 1 হবে, যে কোনো একটা হবে। একটি ইনপুট দিয়ে, অর্থাৎ একটি সুইচ দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং আউটপুট ইনপুটের যৌক্তিক পূরকের, এই পূরক বা কমপ্লিমেন্ট, পূরক মানে কমপ্লিমেন্ট, এটাকে আমরা সহজ অর্থে উল্টা বলতে পারি। ইয়েস দিলে নট, আর নট দিলে ইয়েস, উল্টা। একজন হ্যাঁ বললো, আরেকজন না বললো। যা বলে তা বলছে যে একটা জিনিস নিয়ে আসো, সে নিয়ে আসলো না, বরঞ্চ এটা আরো উল্টা নিচে নিয়ে গেল। অর্থাৎ উল্টা ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি পূরক বা কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখি, তাহলে যে ইলেকট্রনিক সার্কিটে একটি ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, এবং আউটপুটের যৌক্তিক পূরকের সমান হয়। এই যে আমরা দেখি, এখানে একটু খেয়াল করো, দেখো এখানে ব্যাটারি আগের জায়গায় আছে, লাইট আছে, এই জায়গাটা সুইচ। খেয়াল করলে দেখো
এতক্ষণ ধরে আমাদের সুইচ ছিল দুইটি, আর এখন আমাদের একটা মাত্র সুইচ, ওই যে ওখানে লেখা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট পুরোটা একটি ইনপুট, অর্থাৎ এখানে এই সুইচটাই হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এবং আউটপুট ইনপুটের যৌক্তিক পূরকের সমান হয়, অর্থাৎ আমরা দেখব যে কিভাবে উল্টো হয়, একটু খেয়াল করি। এখন নরমালি তোমাদের যে ধারণা, আমরা যদি বলতে পারি বর্তমানে এটা জিরো অবস্থায় আছে, জিরো মানে সুইচটা খোলা, ডিসকানেক্টেড। আমরা সব সময় খেয়াল রাখতে হবে জিরো মানে হচ্ছে ডিসকানেক্টেড, অফ, আর ওয়ান মানে হচ্ছে অন। তাহলে জিরো মানে হচ্ছে এখানে ডিসকানেক্ট। এখন মনে করো আমি এই অংশটাকে খুলে ফেললাম, এই অংশ এখান থেকে এখানে সুইচটাকে খুলে আমি রেখে দিলাম, তাহলে তোমরা একটু চিন্তা করে দেখো তো এই সুইচটা ছাড়া লাইটটা জ্বলবে কি? সুইচটা ছাড়া যদি সুইচটাকে খুলে ফেলি, তোমরা একটু চিন্তা করো যে এই তারের লাইনগুলো পাবে, এই তারের লাইনগুলো ভালোভাবে খেয়াল করে দেখবে যে সুইচ ছাড়াই লাইট অন, সুইচ না দিলেও লাইটটা জ্বলবে। অর্থাৎ দেখা যাচ্ছে সুইচ যখন জিরো, লাইট তখন ওয়ান। এটাকে উপরে দাগ দিয়ে এই সিগন্যালটাকে নট বলে, নট। অর্থাৎ সুইচ যখন জিরো, লাইট তখন অন, অর্থাৎ সুইচ অফ, লাইট অন। এখন তাহলে আর ব্যতিক্রম কি হবে? আমরা যেটাকে কানেকশন দিয়ে দিই, ওয়ান দিয়ে দিই, এটা অফ হয়ে যাবে। এই অংশটা আমরা একটু বুঝার খেয়াল করি যে কেন এটা অফ হয়ে যাবে। আমরা যদি নেগেটিভ পজিটিভ নিয়েও চিন্তা করি, পজিটিভ লাইন নেগেটিভ লাইন, আমরা মধ্যখানে পজিটিভ নেগেটিভকে যদি একত্রিত করে ফেলি, স্বাভাবিকভাবে কোনো জিনিসের নেগেটিভ পজিটিভ একত্রিত করে দেখবে যে তারটা পুড়ে যায় অথবা জ্বলে যায় অথবা অফ হয়ে যায়, ডিসকানেক্টেড হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে এটাই যে আমরা যখন নেগেটিভ পজিটিভ একত্রিত হয়ে যাবে, এটা করা হলে তখন আমরা দিলাম সুইচ, করলাম অন, কিন্তু অটোমেটিক লাইটটা হয়ে যাবে অফ। এটাই হচ্ছে আমাদের এইটার মূল কথা, হচ্ছে যা করব সেটা হবে না, তাই এটাকে নট গেট বলা হয়। আমরা এখন এটা ফিনিশিং এর দিকে চলে যাব। লজিক গেটের নট গেট, এটা হচ্ছে নট গেটের প্রতীক, অর্থাৎ এভাবে ইনপুট একটা, আউটপুটে এই নট, এটা হচ্ছে এই নট গেট। তাহলে নট গেটের সিম্বল। এখন আমরা পাশাপাশি ওই গেটগুলোকে খেয়াল করি। প্রথমে আমরা শিখেছি এন্ড গেট, এটা এন্ড গেট। তারপরে এভাবে শিখেছি আমরা, এটা হচ্ছে অর গেট। আর ফিনিশিং আমরা শিখলাম, এটা হচ্ছে নট গেট। তিন প্রকার গেটকে আমরা, তাহলে নট গেটের যে ইনপুটে যদি অফ করে অন হয়, অন করলে অফ হয়, এটাই সারাংশ। আর ওইটাকে একত্রিত করে আবার এখানে দিছে 5 ভোল্টের একটা ব্যাটারি লাগালাম, এখানে একটা সুইচ দিলাম, আর এখানে একটা লাইট দিলাম। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, এটা সামগ্রিকভাবে লজিক গেট। সব ধরনের লজিক গেটগুলো আমরা একত্রে একটা সারাংশের দিকে আমরা চলে যাই। সারাংশটা দেখি আমরা। সকল গেটের প্রতীক ও সত্যক সারণী। সকল গেট খেয়াল করো, ইয়েস, 0 0, অফ থাকলে অফ, অন থাকলে অন, এটা হলো ইয়েস। অফ থাকলে অন, অন থাকলে অফ, নট। একটু আগে আমরা যে আলোচনাটা করেছি সেটা নট গেট। তারপরে আমরা এই যে এটা এন্ড গেট নিয়ে কথা বলেছি, অর গেট নিয়ে কথা। আর এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা যখন আলোচনা করব, তখন আমরা নেক্সট ক্লাসে আমরা বিশেষ গেট, এই দুটো হচ্ছে বিশেষ গেট, এটা বিশেষ, এটা বিশেষ। এটা হচ্ছে সর্বজনীন গেট, সার্বজনীন বা সর্বজনীন। সার্বজনীন গেট হচ্ছে এই। আমরা নেক্সট ক্লাসে বিশেষ গেট এবং সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। আমাদের আজকের লেকচারের মূল সারাংশ ছিল এই তিনটা নিয়ে। এই তিনটা হচ্ছে মৌলিক গেট, মৌলিক গেট, মৌলিক গেট, মৌলিক গেট। এই তিনটা আমাদের ছিল মূল আলোচ্য বিষয়। তাহলে আমরা এটা আলোচনা করলাম, এই তিনটা আলোচনা করলাম। এই বিশেষ গেট সম্পর্কে আমরা আগামী ক্লাস, বিশেষ এবং সার্বজনীন গেট নিয়ে আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো,
নিয়ম মেনে চলো এবং অবশ্যই বাসায় পড়াশোনা করতে হবে। ধন্যবাদ সবাইকে।